মাইকের বাসের পাশে দাঁড়িয়ে আছেন তারা দেখবেন বাসটা যাতে না পড়ে যায়। বাস পড়ে গেলে কিন্তু সভা পরিচালনা করতে আমাদের বহুত অসুবিধা হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাতে এখনো দুলছে একটু দেখুন, ওই যে ওই মাইকটা, ও পাশের মাইকটা সোজা করে রাখুন, সোজা করে রাখুন মাইকটা। এটা মালদা, আমাদের মালদা শহরের সম্মানের প্রশ্ন। মাননীয় সভাপতি দিল্লি থেকে এসছেন আমাদের সাথে, আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির কথা উনি বলবেন, তাতে আমাদের সম্মান রাখার দায়িত্ব আমাদের। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা যারা ওইখানে এসছেন গাড়ি কিন্তু আসতে অসুবিধা হবে, তাই রাস্তাটা ফাঁকা করে দিয়ে এই দিকে আসুন। এবার আপনাদের কাছে আর একটা বিশেষ অনুরোধ রাখব। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য হতে গেলে পরে মিস কল দিয়ে মেম্বার হতে হয়। আপনারা যারা এখানে এসছেন তারা যখন বাড়ি ফিরে যাবেন, প্রত্যেকে যারা মেম্বার হননি তাদের কাছে বিশেষ অনুরোধ, মোবাইলটা বার করে, মোবাইলে ওইখানেও লেখা আছে, ওইখানেও লেখা আছে দেখুন 180026611001, এই নাম্বারে মিস কল দিয়ে মেম্বার হবেন, এটা বিশেষ অনুরোধ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আমাদের প্রিয় নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশের ভূতপূর্ব সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় কমিটির সম্পাদক, সবার চেনা আমাদের প্রিয় রাহুল সিনহা। আমি রাহুল দাকে তার বক্তব্য জানানোর জন্য বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারতীয় জনতা পার্টির মালদা জেলার সভাপতি, লড়াকু নেতা সঞ্জিত মিশ্র, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা, প্রাক্তন মন্ত্রী মুকুল রায়, ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট রাজ্য নেতা ভাই শ্রমিক ভট্টাচার্য, আপনাদেরই উত্তরবঙ্গে কর্মরত ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক ভাই রাজু ব্যানার্জি, এই উত্তরবঙ্গের জেলাগুলির কোঅর্ডিনেটর রথিন বোস, সহকারী কোঅর্ডিনেটর দীপেন প্রামাণিক, আপনাদেরই উত্তরবঙ্গের দুই বিধায়ক, এক আপনাদের এখানকার মালদার বিধায়ক স্বাধীনদা এবং জলপাইগুড়ির মাদারিহাটের বিধায়ক এবং রাজ্য সম্পাদক মনোজ তিগ্গা, উপস্থিত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলা সভাপতিগণ, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত এই মালদা জেলার ভারতীয় জনতা পার্টির সংগ্রামী সাথীবৃন্দ, এলাকার নাগরিকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দিদির চামচা হলেও পুলিশ কর্মচারী বন্ধুগণ, সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করছিল যে রাহুল বাবু প্রথম সভাটা উত্তরবঙ্গে করছেন কেন? আমি বললাম এখানে মালদার শেষ প্রান্ত, ফারাক্কা থেকে গঙ্গা শুরু, তাই তৃণমূলকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে বঙ্গোপসাগরে পাঠানোর কাজ মালদা থেকে আমরা করতে এখানে এসেছি। अमित शाह जी आया, तृणमूल गया।
সেই কারণে অমিত শাহজি যাতে আসতে না পারে কত রকম চেষ্টা, যাত্রা হতে দেব না, মিটিং করতে দেব না, হেলিকপ্টার নামতে দেব না, এত সমস্ত বাধাকে উপেক্ষা করে আজকে 102 জ্বর নিয়ে সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমার কেন্দ্রীয় সভাপতি এখানে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজাতে আসছে। আর আমাদের দুই নেতার ভয়ে, মোদিজি অমিত শাহর ভয়ে সারা দেশ থেকে লোক এখানে আনা হলো, বড় বড় নেতাদের আনা হলো। নিজের সামর্থ্য নেই একার ডাকে ব্রিগেড করবার, সেই কারণে সারা দেশ থেকে নেতা ধার করে আনা হলো ব্রিগেড করে দেখানোর জন্য। বাংলার মানুষ বলছে এক পেতনিতেই আমাদের দফা রফা, আবার সারা দেশ থেকে ভূত পেতনি এসে এখানে জুটছে, কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। যাদের ব্রিগেডে ডেকেছেন তাদের একটা ভোটও নেই পশ্চিম বাংলায়, লড়াই সরাসরি বিজেপি বনাম তৃণমূলের। আর যেখানে পদ্ম ফুল এসে গেছে ওই ছোট ছোট ঘাস ফুলের কি দরকার? বাংলার জনতা বলতে শুরু করেছে মেরা আঙ্গনে মে ঘাস ফুল কা ক্যা কাম হ্যায়, বিদায় করুন ঘাস ফুলকে। আজ মালদার শহরের মাটি থেকে, শাহপুরের মাটি থেকে সারা বাংলার মানুষের কাছে আমরা এই আওয়াজ দিতে চাই, এই কুশাসনের সমাপ্ত হোক। আজকে 3টে রাজ্যে আর 5টা রাজ্যে নির্বাচন হলো, একজন লোক মারা গিয়েছে, একজন লোকও মারা যায়নি। কিন্তু পশ্চিম বাংলা এক পঞ্চায়েত নির্বাচন, স্থানীয় নির্বাচন, 150 লোক মারা গিয়েছে, 150 লোক মারা গিয়েছে। লজ্জায় মমতার মাথা নিচু করে দেওয়া উচিত ছিল। আবার বড় বড় কথা বলছে। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, কিন্তু এখানে তো আমরা দেখছি খুনির মায়ের বড় গলা। ভুল হয়ে গেছে, মা তো নয়, খুনির দিদির বড় গলা। আজ পশ্চিম বাংলায় চারিদিকে হাহাকার, খুন আর অগ্নিসংযোগ, একটার পর একটা মা বোনের উপর অত্যাচার। মা বোন ধর্ষিত হচ্ছে। তাপস পাল বলছে তৃণমূলের বিরুদ্ধে কথা বললে ছেলে পাঠিয়ে বাড়ি বাড়ি রেপ করে দেব। আর দিদি ভাই তাপস পালের পিঠ চাপড়াচ্ছে, বলছে দুষ্টু ছেলেদের কথা। মা বোনের চরম সম্মানহানি। মমতা ব্যানার্জির কাছে দুষ্টু ছেলের কথা, সেই কারণে দিদি ভাই দুষ্টুমি করে দিয়েছে। বলছে বাংলার মা বোনেরা, এখন থেকে যদি আপনি ধর্ষিত হন চিন্তা করবেন না, আমি মমতা আপনাদের পাশে আছি, আমার সরকার আপনার পাশে আছে। অতএব এখন থেকে যদি ধর্ষিত আপনি হন, আমি মুখ্যমন্ত্রী ঘোষণা করছি 20,000 টাকা ক্ষতিপূরণ পাবেন। খানিকক্ষণ বাদেই বলছে 10,000 টাকা। আমরা বললাম আরে বাবা, ভুল করে 20,000 বলে ফেলেছিল, এখন কমিয়ে 10 করে দিয়েছে। তৃণমূলের ভাইরা বলছে না না, দিদি ভুল বলেনি, মুখ ফসকে বেরোয়নি। আমরা বললাম তার মানে কি দাঁড়ালো?
তৃণমূলের ভাইয়েরা বলছে 20ও আছে আবার 10ও আছে। আমরা বললাম দুরকম ব্যবস্থা কেন? তৃণমূলের ভাইয়েরা বলছে ফুল হলে 20, হাফ হলে 10। এই যদি একজন মহিলা তিনি বাংলার মুখ্যমন্ত্রী হন, যিনি বাংলার মা বোনের চরম সম্মানের মূল্য 10,000 টাকা, 20,000 টাকা ঠিক করে, ধিক্কার জানাই ওই মহিলা, ধিক্কারের যোগ্য। কি করে বোঝাবো? আমরা পুরুষ এক মহিলাকে কি করে বোঝাবো? কোটি কোটি টাকা খরচা করলেও মা বোনের হারানো সম্মানকে টাকা দিয়ে ক্ষতিপূরণ করা যায় না, টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু আজ একদল দস্যু তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতায়, যার জন্য সেই দস্যুদের উদণ্ড পানা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হচ্ছে। নানা রকম পাঠা আছে। এক রাম পাঠা গিয়েছে মা কালীর বাড়িতে। মা কালীর বাড়ি থেকে বেরিয়ে, মন্দির থেকে বেরিয়ে বলছে, মার কাছে বললাম 42, মা বলল 42। চিন্তা করুন, ভগবানকে পর্যন্ত রাজনৈতিক ময়দানে টেনে মা কালীকে ছোট করছে। আজ এই মঞ্চ থেকে বলছি, এ মাই তোদের সর্বনাশ করবে, একটাও জীবিত থাকবে না। তৃণমূলের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, এটা পরিষ্কার বলতে চায়। অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে? এখনো মায়ের কথা মনে পড়েছে? এতদিন তো মা বাবা কাউকে মনে পড়েনি। এতদিন মঞ্চে দাঁড়ালে একটাই দেবতা, সে হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 17 বার আল্লাহর নাম মিটিংয়ে না বললে মিটিং সার্থক হয় না। ডানে তাকাও, বোরখা পরা মমতা। ডান দিক বাঁ দিকে তাকাও, ছবি ঝুলছে হিজাব পরা মমতা। সোজা তাকাও, দেখো আকাশের দিকে হাত তুলে নামাজ পড়া মমতা। কোথায় গেল? হিজাব কোথায়? বোরখা কোথায়? নামাজ পড়া গেল কোথায়? ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডের মিটিংয়ে একবার আল্লাহ নাম শুনেছেন? বিজেপির ভয়ে আল্লাহ নাম বন্ধ হয়ে গেছে, আর আল্লাহ আল্লাহ করছে না। এখন কি করছে? আল্লাহকে ছেড়ে দিয়ে এখনো মাতার নাম জপ করছে। দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা, সন্তোষী মাতা, কলিযুগের নতুন মাতা বিষ্ণু মাতা। আজ মাতার নাম জপ করতে হচ্ছে। বিজেপির কার্যকর্তারা একটু জয় শ্রীরাম বললে আনন্দ পায়। দিদি ভাই রাখ, জয় শ্রীরাম চলবে না, তাই রাম নবমীর মিছিল বেরোবে না। বাংলার মানুষ বলল, তুমি কি জমি